পয়সা দৃশ্য। যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকে তার কাছে পয়সা চাইছে। কারণ ভগবান তো বাবা ভগবানের মতো আচরণ করেনি, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। এই সনাতন ধর্মের মানুষ হয়ে বাবা এই কথাটার উপরে বাবা আমাদের গুরুত্বটা দিতে হবে। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। ভালো করে বলেন তো, আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি যদি নিজে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা না করি, তাহলে আমার মুখ থেকে কথা শুনে কারোর কি চৈতন্য হবে? হবে না। আগে নিজের আচরণ ঠিক করতে হবে। ভগবান নিজেই কৃষ্ণ, তিনি আমার কৃষ্ণ বলে কাঁদছে কেন? জগৎকে শিক্ষা দিল, ওরে জগৎ, যতদিন না কৃষ্ণ বলে কাঁদা যায় ততদিন আমার গৌরে গোবিন্দের চরণে মেলে না। আরো ভালো করে বাবা বিচার করে দেখেন, যে রাধারানীকে আমার গোবিন্দ সব থেকে বেশি ভালোবাসত, মানে পৃথিবীর মাটিতে যত যত ভক্ত আছে আমার রাধারানীর মতো ভালো কাউকে বাসেনি আমার ভগবান। তাহলে সেই রাধারানীকে বাবা শ্রীরামের দ্বারা অভিশাপ দেওয়ালো, 100 বছর বসে বসে আমার রাধারানীকে কাঁদতে হবে বলেছে। কেন? যাকে এক পলক না দেখলে থাকতে পারে না, তাহলে শ্রীরাম যে গোবিন্দের কথা মাত্র রাধারানীকে অভিশাপ দেবে, সেটা কি আমার গোবিন্দ জানতো না? ভালো করে জানতো। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটনা ঘটে তারই চিত্রপটে, সবই তারই ইচ্ছাতে ঘটে। তো রাধারানী প্রশ্ন করেছিল যখন দুজনের সাক্ষাৎ হলো, রাধারানী প্রশ্ন করলো, বধূকে কলসিতে জল ভরা থাকে, জলে ফেলে জল আনতে যায় কেন জানো? তোমার সাথে বদনে দেখবার লাগে। তাহলে তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি, জল থাকে জল ফেলে জল আনতে যায়। কৃষ্ণ বলে কাঁদতে পারি না, ভিজে কাঁধ ওনানে দিয়ে বসে বসে কাঁদি কেন? বাদি যাতে ধরতে পেরে যায়, কৃষ্ণ বলে কাঁদছে। আর যাতে বুঝতে পারে হয়তো চোখে ধোঁয়া লেগেছে ওই জন্য কাঁদছে, যাতে বুঝতে পারে না। তাহলে আমি তোমাকে এত ভালোবাসি, তবুও তুমি আমাকে শ্রীরামের দ্বারা 100 বছর কাঁদালে কেন? এই প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে বন্ধু? সেদিন আমার রাধারানীকে হৃদয়ে ধরে বলেছিল, রাধে গো, আমি কেন শ্রীরামের দ্বারা তোমার অভিশাপে দেওয়ালাম জানো? এই জগতে তুমি হলে আশ্রয়তত্ত্ব, আমি হলাম বিষয় তত্ত্ব। আরে এই জগতে তোমাকে যারা যারা আশ্রয় করবে, রাধে তুমি নিজে কেঁদে জগৎকে শেখাও। এই রাধারানীর মতো যদি কেউ কাঁদিতে পারে, তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি
কৃষ্ণকে বেঁধে রাখা যাবে। রাধারানীর মতো ভক্তিমতী যদি 100 বছর কাঁদতে পারে, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, কতটুকু সারা জীবনে কাঁদলাম যে আমরা ভগবান পাবো। তো সেই শ্রীধর পণ্ডিত আমার নিমাইয়ের কাছে টাকা চাইছে। নিমাই, প্রতিদিন থোর কচু কলা মোচা নিয়ে যাস, আমায় টাকা দিবি না? তো নিমাই এসে বলেছিল, শ্রীধর আমি কথা দিলাম, সময় যখন হবে আমি ঠিক সময় মতো তোমার টাকাটা দিয়ে যাব। তো প্রতিদিন ওই নিয়ে যাই সবজিগুলো, নিমাই চলে যায়, আর শ্রীধর বলে না। কিন্তু যেদিনে 24 বছরে নিমাই সন্ন্যাসী হলো, কি গো, প্রতিদিন নিমাই কিন্তু বলি কত বেচা কেনা হতো। আর যেদিনে নিমাই চলে গেল নদী আছে, শ্রীধর বসে থাকে থোর কচু কলা মোচা নিয়ে, কেউ আর কিনে না। নয়ন জলে কাঁদে আর বলে, গৌর খুলি আমি তোমাকে টাকা চাইলাম বলে তুমি চলে গেলে। তুমি তো বলেছিলে সময় হলে আমাকে দিয়ে যাবে, কই দিয়ে তো গেলে না। তুমি তো চলে গেলে আমায় কিছু না দিয়ে। তবে দয়াময়, তুমি যখন আমাকে না দিয়ে চলে গেলে, তো নিমাই পুরী ধাম জগন্নাথ ধাম অন্তিম সময়টা জগন্নাথ ধামে কাটিয়েছিল। আর এই শেষ সময়টা যখন পুরী ধামে আমার জগন্নাথ শ্রীচরণে কাটালো, আর ওই জগন্নাথ ধামে থাকাকালীন মহাপ্রভু জগন্নাথ ধাম থেকে বৃন্দাবন যাবে। আর জগন্নাথ থেকে যখন বৃন্দাবন যাবে, তো নবদ্বীপে খবর পাঠিয়েছে যারা যারা নিমাইকে কিছু খাওয়াতে চায় তারা যেন নবদ্বীপ থেকে সে খাইয়ে যায়। তো যেই না সংবাদটা নবদ্বীপে গেল না, সবার ঘরে যা যা ছিল বাবা রান্না করে অন্ন ব্যঞ্জন করে আমার নিমাইয়ের জন্য যাচ্ছে, সবাই জগন্নাথ ধাম করতে। কিন্তু বাবা সবার শেষে খবর পেয়েছিল শ্রীধর। আর যখন শ্রীধর খবর পেয়েছে যে মা নিমাই চলে যাচ্ছে বৃন্দাবন জগন্নাথ ধাম ছেড়ে, পাগল হয়ে গেল শ্রীধর। সবাই চলে যাচ্ছে, সবাই তো কত ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রভুর জন্য আমি কি নিয়ে যাব? আমার ঘরে তো কিছু নাই। দয়া আমার প্রভু মোচা হয়েছিল, তাড়াতাড়ি করে ওই মোচাটাকে পেড়েছে, কিন্তু রান্না করবে সে টাইমটা নেই। কি করে রান্না করবে? সময় চলে যাবে, তো সবাই নবদ্বীপ থেকে যাচ্ছে। তো তাড়াতাড়ি ওই কাঁচা মোচাটা পেড়ে তাড়াতাড়ি পুটলিতে করে বেঁধে শ্রীধর ছুটে চলল জগন্নাথ ধাম পুরী ধাম। আর জগন্নাথ ধামে গিয়ে আমার নিমাই বসে আছে, বাবা ভক্তরা সবাই বসে আছে। চলে যাবে তো যে যা খাবার এনেছে আমার নিমাইয়ের চরণে নিবেদন করছি। আর শ্রীধর সবার পিছু দাঁড়িয়ে আছে। ভক্ত যারা হবে দেখবেন বাবা, তারা খুব একটা ভিড় ভাট্টা পছন্দ
পছন্দ করে না, তারা সব সময় চাই বাবা একাকী থাকতে। আর যেদিন বাবা দেখবেন তোমার একাকী থাকার অভ্যাস হয়ে যাবে, মনে রেখো ভগবানের কিঞ্চিত তোমার উপরে কৃপার বাড়ি আছে, যার জন্য পরম বৈষ্ণব বেছে নিয়েছে বাবা কেদারনাথ বদ্রীনাথ, যেখানে কোনো গন্ডগোল নাই, একেবারে নিরজন। মনে রাখতে হবে নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। ভজন যখন করতে যাবে তোমাকে নিরজনে, লোকালয়ে নাম হবে, বাইরের নাম, ভিতরের নাম হবে না। ভিতরের নাম করতে গেলে তোমাকে নিরজন জায়গা যেতে হবে, কৃষ্ণের প্রতিচ্ছবির হৃদয়ে ধরিতে হবে। যদি একেবারে নয়ন জলে কৃষ্ণ তোমার খোলামে বলে, যদি কৃষ্ণ চরণ সারি করে তুমি একেবারে ভজিতে পারো, সেদিন তোমার ভজন সাধন সঠিক হবে। তাই মোচাটা পুটলিতে করে নিয়ে বসে নয়ন জলে বহু বহু ভাষায় কাঁদছে, গৌর হরি তোমাকে সবাই কত ভালো ভালো রাজভোগে নিবেদন করেছে, কিন্তু দয়া বসে বসে কাঁদছে। একটা কথা মনে রেখো, ভগবান আগে মুখের কথা শুনে না, ভগবানের নাম অন্তরে যাবে, অন্তরের কথা শুনে। এই যে বড় বড় করে ঢাক পিটিয়ে বলতে হয় না প্রভু ছেলের যেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, এগুলো বলতে লাগে না, কারণ ভগবান বললে তোরা মুখে বলবি কি, আমি তো ভক্তির অন্তরের ভিতরের কথা আগে জানি। তাহলে বাবা মুখে বলতে লাগে, বলতে লাগে না, তাহলে ভগবান অন্তরে যাবি, ভগবান অন্তরের কথা বলছে। শ্রীধর কাঁদছে, আমার প্রভু কি করেছে, দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা যাও। শেষে আমার একজন ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা ইন্দ্রের ছিল সহস্র চোখ, গৌতম মুনি স্ত্রী অহল্যার সতীত্ব নাশ করেছিল, অভিশাপ দিল গৌতম মুনি সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ, মানে ইন্দ্রের শরীরে সহস্র চোখ আছে, কিন্তু তার থেকে আমার ভগবানের শরীরে তো আরো চোখ বেশি, তাই না? সবার পিছনে এক ভক্ত আড়ালে বসে কাঁদছে, ভগবান অন্তরে আমি বুঝতে পেরেছি, নিতাই চাঁদকে ডাকছে, দাদা যাও, আমার ভক্ত একজন পিছনে বসে কাঁদছে, ওকে একবার আমার কাছে এনে দাও তো দেখি। তো নিতাই চাঁদ বলছে, ভাই এত ভক্ত তো সামনে আছে, কারণ দেখতে পাচ্ছি না, একেবারে আড়ালে যে আছে তার দেখতে হচ্ছে। বলে দাদা যেটা বলছি তুমি সেটা করো। এইবার শ্রীধরের কাছে গেছে নিতাই চাঁদ, শ্রীধর অশ্রীধর, যেই না শ্রীধর বলে ডেকেছে বাবা, ওই পুটলিটা লুকাচ্ছে। কেন গো? মানে সবাই যা যা খাবার দিয়েছে তার সামনে তো এটা একেবারে তুচ্ছ, দেবে কি করে? পুটলিটা লুকাচ্ছে। নিতাই চাঁদ বলছে, কি লুকাচ্ছ শ্রীধর? ওই দেখি তো একবার। না প্রভু, এতে কিছু নেই, আমি নবদ্বীপ থেকে হেঁটে এসে তো একটু পুটলিটা কাছে করে এনেছি, এতে কিছু। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখাতে হবে না, নিমাই ডাকছে তোমায়, চলো। আমায় ডাকছি? আমায় ডেকেছি আমায় প্রভু? হ্যাঁ ডেকেছি, চলো। এইবার সবাইকে সরিয়ে দিল, পিছন থেকে শ্রীধর এসে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আর যেই না ধুলায় শুয়ে পড়েছে শ্রীধর, করুণার হাতটা শ্রীধরের মাথায় দিয়েছে। কি গো,
পরশমণি পরশে যদি লোহা সোনা আর এই জগতে আমার গোবিন্দ যদি কাউকে পরশে করে তার হৃদয়টা সোনায় পরিণত নবদ্বীপে তোর কাছ থেকে শুধু শুধু আনতাম থোর কচু কলা মোচা খুব বলতিস নিমাই রোজ রোজ আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিস পয়সা দিস না তাহলে আজকে আমি চলে যাব আমি তো সন্ন্যাসী আমি সংসারে যেতে পারি না তা আমি তো চলে যাব বৃন্দাবন তা নবদ্বীপ থেকে দেখ সবাই কত খাবার এনেছে আমি তো তোর কাছ থেকে বাজার করে খেতাম তুই আমার জন্য কিছু আনিস ভগবান এত কিছু দিয়েছে বাবা ওদিকে নজর নাই কি গো দিতে শিখতে হবে শুধু ডালা সাজিয়ে দিলে হবে না তাতে প্রেম ভক্তি মাখানো আছে সেটা আগে ভগবান অনেকে অনেক দামি দামি ফল মিষ্টির ডালা সাজিয়ে দিচ্ছে কিন্তু ভগবান কি সবার কাছে খান যে তার হয় ভগবান তার বাড়ি খায় আগে দেবাটা শিখতে হবে দেখো শ্রীধর কিছু করে আনেনি ভগবানের লালসা ওর হাতে খাবে তা শ্রীধর কি বলছে কি রে সবাই কত কি খাবার এনেছে তুই আনিসনি হে গঙ্গাপুরী তুমি মনে হয় জানো না আমি যে তোমাকে দেব আমার ঘরে তো কিছু নাই ভালো করে তুমি জানো যেই না শ্রীধর ওই পুটলিটা লোকাচ্ছে ভগবান তো জানি কিছু তো আছে অশ্রীধর কি লুকাচ্ছ না প্রভু কিছু না এ তো আমি নবদ্বীপ থেকে পুটলিটা এনেছি এতে কিছু নেই আবার মিথ্যা কথা বলে শ্রীধর এই জগতে সবাই মিথ্যাবাদী কিন্তু আমি ভাবি নাই তুমি আমার চরণের দাস হয়ে তুমি মিথ্যাবাদী হবে প্রভু জগতে সবাই মিথ্যাবাদী হ্যাঁ সবাই মিথ্যাবাদী সবাই বলেছিল আমরা পৃথিবীতে গিয়ে কৃষ্ণ দাস হব কিন্তু সবাই হয়ে গেল মায়ার দাস ছেলে আমার মেয়ে আমার জায়গায় আমার জমি আমার বৈভব আমার বিষয় আমার সব আমার কিন্তু এরা কোনদিন বলেনি একবারে পার করে দাও ওই ভবের ঘাটে গিয়ে আমরা কাউকে চিনিব না শুধু তোমার চরণ ভজন করব বলে আমি যার জন্য ওদের কথা রাখতে ধরায় পাঠালাম বলি ওরা হয়তো কথা রাখবে কিন্তু রাখলো না সিধা সবাই মিথ্যাবাদী হয়ে গেল সবাই মায়ামোহ জর্জরিত হয়ে আছে ভুলে গেছে কৃষ্ণ দাসের কথা শ্রীধর তুমিও মিথ্যাবাদী না প্রভু আমি মিথ্যাবাদী নয় তাহলে দেখি কি এনেছো ভগবানে জোর করে শ্রীধরের পুটলিটা কেড়ে নিয়েছে আর কেড়ে নিয়ে দেখছে ভগবানের সব থেকে প্রিয় খাবার মোচা কি গো শরণ ধরে বলে যাই যদি কেউ পারেন একটু করে দেবে ওই মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসে আমার প্রভু আজকের মোচাটা দেখে বলছে সে কি শ্রীধর আমি তো এইটা খেতে ভালোবাসি দেখো এত ব্যঞ্জন আছে এত মিষ্টি মিষ্টান্ন আছে তার ভিতরে দেখো এটা আমার কেউ করে দেয় তাই সমস্ত ধর আমি তোমার হাতের রান্না খেয়ে তবে বৃন্দাবন যাব প্রভু আমি তো রান্না করে আনবার সময় পাইনি তাতে কি হয়েছে এখানেই তুমি করবে কারণ আমি যতক্ষণ না তোমার হাতের এই মোচা রান্না খাচ্ছি ততক্ষণ আমি বৃন্দাবন যাব না আমি তাই সিদ্ধার ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে আছা রেখে বললে
যেই না নয়ন জলে কাঁদছে, শ্রীধর বলল প্রভু আমি কথা দিলাম আজই আমি রন্ধন করে দেব। সেই শ্রীধর রন্ধন করলো মোচাটা নিজের হাতে। ভগবান সিংহাসনে বসেছে, আরে শ্রীধর ওই মোচা রন্ধন করে দেখবেন মা, রন্ধন করে প্রভুকে দেবেন, তার স্বাদ আলাদা। আর ওতে যখন একটা তুলসী পত্র দেবে সঙ্গে সঙ্গে বদলে যায়। নিরামিষ রন্ধন করবে সেটা পাবেন আলাদা স্বাদ, আর ওতে যখন একটু তুলসী পত্র দিয়ে আমার প্রভুকে নিবেদন করবে সঙ্গে সঙ্গে একই রান্না দুটো পাশে পাশে রেখে সেবা করবে, দুটো স্বাদ বদলে যায়। কেন? ভগবানকে যতদিন না কিছু দাও ওটা প্রসাদী হয় না, ওটা প্রসাদী হয়, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে হয়ে যায় মহাপ্রসাদ। তা এইবারে নিবেদন করেছে, আর যেই না নিবেদন করেছে প্রভু শ্রীধরকে বুকে ধরে বলল, শ্রীধর রে, তোর মতো করে কেউ যদি প্রেম ভক্তি দিয়ে আমায় কেউ দিতে পারে, আমি ভগবানে হয়ে কি করি জানি? এই পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমি ভক্তের দাবি দাঁড়ে দয়াল ছুটে জীবন আমি তার দরজায় বাধা হয়ে থাকি। আমি ভালোবাসার কাঙাল, আমি প্রেমের কাঙাল, শুধু ভালোবাসতে জানি না, তাই ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। কারণ আমরাও যদি বাবা মাগুলো ভালো হই, তাহলে আমাদের ঘরেও প্রহ্লাদের জন্ম হবে, আমাদের ঘরেও ধ্রুবের জন্ম হবে। কারণ আমরা মাগুলো ভালো নই বলে আমাদের সন্তানগুলো ঠিক ভালো হয় না। তবে এই যে আজকের দিন বাবা, দিনটা কি দিন জানো তো? কালকে তো দোল পূর্ণিমা, আমরা জানি। আজকের পূর্ণিমা হয়তো লেগেছে, কিন্তু আজকে তিথিটা কি তিথি? চাঁচর, তাই তো? আজকে চাঁচর তো, জানি না আপনাদের এখানে হয় কিনা, তবে বাবা অনেক জায়গা হয়। চাঁচরের দিনে একটু খড়ের ভুড় করে জ্বালাতে হয়, সেখানে ঠাকুরমশাই গিয়ে পূজা করে। আর পূজা করে কেন? গ্রামে যদি কোনো অশুভ শক্তি থাকে, এই চাঁচরের দিনে বাবা খড় জ্বালিয়ে পুড়িয়ে যদি ওটাকে পূজা করা যায়, তাহলে নাকি গ্রামে যত অশুভ শক্তি থাকে সেই অশুভ শক্তি নাকি নষ্ট হয়ে যায়। অনেক জায়গা নিয়ম আছে, 24 পরগনা একটু কম, তবে মেদিনীপুরের দিকে বেশি, বাইরের দিকে বেশি হয়। এই আজকের দিনে বাবা বিশাল বড় একটা অনুষ্ঠান হয় চাঁচরের দিনে। কেন এই অনুষ্ঠানটা বাবা আজকের দিনে আমরা পালন করছি না, সেই সত্য যুগ থেকে পালন হয়ে আসছে। যারা শাস্ত্র জ্ঞানী, যারা তথ্য জ্ঞানী, তারা অবশ্যই করে জানবেন। যেদিন প্রহ্লাদ মহারাজকে অনেক করে মারা চক্রান্ত হয়েছিল বাবা, কিছুতে মরছিল না, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছিল, ছেলে মরে না, পাহাড় থেকে ফেলে দিচ্ছিল, ছেলে মরে না, বিষধর সাপের মুখে ফেলে দিচ্ছিল, ছেলে মরে না। তো যখন কিছুতে মরছে না ছেলে, তখনই বাবা ওই হিরণ্যকশিপুরের একটা বোন ছিল যার নাম হোলিকা রাক্ষসী। এই হোলিকা রাক্ষসীকে বাবা ডাক দিয়েছিল হিরণ্যকশিপুর, হোলিকা যাও, এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার প্রহ্লাদকে পুড়িয়ে মারবে। এই মুহূর্তে পুড়িয়ে মারবে। আর শোনো, যদি আমার প্রহ্লাদকে পুড়িয়ে মারতে না পারো,
মতো তো পিসিমা। ওই হোলিকা রাক্ষসী কেঁদে বলে উঠেছিল, না দাদা, আমি কোনো মতেই পারবো না আমার ওই ছোট্ট প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে। শোন হোলিকা, যদি তুই পুড়িয়ে না মারিস তো তাহলে আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো। হোলিকা রাক্ষসী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল, দয়াময়, যতই হোক প্রহ্লাদ তো আমাকে পিসিমা বলে ডাকে, আর ও যদি আগুনে পুড়ে যায় আমি মা হয়ে সামনে কি করে দাঁড়িয়ে দর্শন করবো? হোলিকা রাক্ষসী কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোট্ট 5 বছরের প্রহ্লাদ ছুটে এসেছে, ছুটে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, ও পিসি, পিসি কি হয়েছে পিসি, তুমি কাঁদছো কেন? খোকা রে, তোর বাবা আমার উপরে আদেশ দিয়েছে তোকে আজকে আগুনে পুড়িয়ে মারতে হবে। ও পিসি, তো এই জন্য তুমি কাঁদছো? তুমি কেঁদো না পিসি, না আমি তৈরি হয়ে আছি। আমার বাবা আমাকে কত রকম করে মারতে চাইলো, কখনো পাগলা হাতির পায়ের তলায় দিল, কখনো আমার মার হাত থেকে আমি বিষের নাড়ু খেলাম, কখনো বিষধর সাপের মুখে ফেলে দিল, কখনো পাহাড় থেকে ফেলে দিল, আমি মরি না। পিসি, আমি বলছি আমার কিছু হবে না, তুমি আমাকে পুড়িয়ে দাও। না না খোকা না, ও কথা বলিস না, আমি তোকে পুড়াতে পারবো না। পিসি, তুমি যদি আমাকে না পোড়াও তাহলে আমার বাবা যে তোমাকে পুড়িয়ে দেবে। হোলিকা কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জ্বলন্ত আগুনটা ঘরের ঘুরঘুরে জ্বালানো হয়ে গেছে। হিরণ্যকশিপুর আদেশ দিয়েছে প্রহ্লাদকে পুড়িয়ে মারতে হবে। আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আর হোলিকা প্রহ্লাদকে জড়িয়ে ধরে আছে। যাস না বাবা, যাস না ওই আগুনে, ওই আগুনে গেলে তুই তো পুড়ে মরে যাবি। বেশি দেখো না, আমার কিছু হবে না, আমার সঙ্গে তোমার হরিবন্ধু আছে। কত বিশ্বাস দেখে ওই ছোট্ট প্রহ্লাদ কারোর কথা না শুনে বাবা, যেই না ওই জ্বলন্ত আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আর প্রহ্লাদ কিছু না বলে ছুটতে ছুটতে গিয়ে একেবারে জ্বলন্ত আগুনের ঝাঁপ দিয়ে আগুন দাউ দাউ, আগুনটা দাউ দাউ করে যখন জ্বলছে, আর ওই আগুনের মাঝখানে যখন প্রহ্লাদ দাঁড়িয়ে আছে, আর প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা দর্শন করছে হোলিকা রাক্ষসী কাঁদছে, আর প্রহ্লাদের সর্বশরীরটা আশেপাশে আগুন, কিন্তু প্রহ্লাদের গায়ে একটাও আগুন লাগছে না। আর হোলিকা রাক্ষসী দেখছে প্রহ্লাদ আগুনে জ্বলছে। দেখি আমি মা হয়ে দাঁড়িয়ে আছি আর আমার প্রহ্লাদ পুড়ে যাচ্ছে। প্রহ্লাদকে বাঁচাবার জন্য হোলিকা ছুটে গিয়ে প্রহ্লাদকে জড়িয়ে ধরল, আর যখনই প্রহ্লাদকে জড়িয়ে ধরল ওই প্রহ্লাদের সর্বদেহটা বাবা আগুন লেগে হোলিকা রাক্ষসীর দেহেতে আগুন লেগে। হোলিকা রাক্ষসী দাউ দাউ করে জ্বলছে, কিন্তু প্রহ্লাদের শরীরে একটাও আগুন লাগছে না। প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দয়াময়, এটা তুমি কি করলে?